ভাইয়ের সঙ্গে দেখা হয়ে আমারও ভালো লাগতেছে, কারণ এই যে এইটাই হচ্ছে ভালোবাসা, যে ভালোবাসার টান থাকলে এভাবেই দেখা হয়ে যায়। ওই যে হার্ডিং ব্রিজের যে পিলার আছে, পিলারের সাথে বেঁধে এই সমস্যাটার সম্মুখীন হচ্ছে। কি পরিমাণে স্রোত আসতে পারে চিন্তা করুন, এখানে কখনোই পানি ওঠে না। আপনার হার্ডিং ব্রিজ হলো পদ্মা নদীর উপর নির্মিত একটি ইস্পাত রেলওয়ে ট্রাস ব্রিজ, যা বাংলাদেশের পাবনার ঈশ্বরদী এবং কুষ্টিয়া ভেড়ামারায় অবস্থিত। এটির নামকরণ করা হয়েছে লর্ড হার্ডিঞ্জের নামে, যিনি 1910 থেকে 1916 সাল পর্যন্ত ভারতের ভাইসরয় ছিলেন। সেতুটি 1.8 কিলোমিটার দৈর্ঘ্য। টাস সেতুর নির্মাণ কাজ শুরু হয় 1990 সালে, যদিও এটির প্রস্তাব করা হয়েছিল কমপক্ষে 20 বছর আগে। স্যার আলেকজান্ডার মিডস রেন্ডেলের নকশার উপর ভিত্তি করে ব্রেথওয়েট এবং কার কোম্পানি এটি নির্মাণ করেন। এটি 1912 সালে সম্পূর্ণ হয় এবং 1915 সালে ট্রেন চলাচল শুরু হয়। লর্ড হার্ডিং আনুষ্ঠানিকভাবে সেই বছরের 4 মার্চ সেতুটি উদ্বোধন করেন। আমি এখন বর্তমানে আছি পাবনা ঈশ্বরদী রেলওয়ে টানেলের উপরে, মানে উপরেই যাচ্ছি। এই যে রেলওয়ে টানেল দেখতে পাচ্ছেন আপনারা, এটা সাধারণত তৈরি করা হয়েছে রেলওয়ে টানেল 1913 সালে। তার মানে ব্রিটিশদের আমলের এই সেই ট্যালেন্ট তৈরি করা হয়েছে আর কি। এটা মানে ঝড়ে পরিণত হয়ে গেছে। এই দেখেন মানে কি অবস্থা দেখছেন, মানুষজন যে এদিক যাওয়ার সময় যে ঐতিহাসিক জিনিসটা একটু দেখবে ভালোভাবে, তাও দেখতে পারে না। ঝড়ের কারণে একবারে মানে ই হয়ে গেছে আর কি। বোঝা যায় যে এত আগের এই জিনিসটা এখন পর্যন্ত অক্ষত আছে। আসলে ব্রিটিশরা যা তৈরি করে গেছে বাংলাদেশে, অনেকটা মজবুত এবং হার্ডভাবে তৈরি করে গেছে। একটু পরিষ্কার করলাম যাতে আমার ক্যামেরাটাই একটু ভালো আসে আর কি। বন্ধুরা, আমি এখন বর্তমানে পাবনা ঈশ্বরদীর ইপিজেডের রাস্তায় আছি, যাকে পূর্ণ নাম বলা হয় এক্সপোর্ট প্রসেসিং জোন, আর বাংলাতে বলা হয় প্রক্রিয়াকরণ এলাকা। আমি ওই রাস্তাতেই যাচ্ছি। আসলে ইপিজেডে আমি অনেক দিনই চাকরি করছি। চাকরি করার সুবাদে আমার এই স্থানটা আমার অনেকটাই ভালো লাগে এবং আশেপাশে অনেকটাই পরিচিত জায়গা আছে যা ভালো লাগার মতো, নিরিবিলি। তো আপনারা পাশে যে দেখতে পাচ্ছেন, এটা নর্থ বেঙ্গল পেপার মিলস। আর এখানে দেখেন সেনাবাহিনীরা নিজের দায়িত্বে, আমরা নিজে দেখছি, এখানে তো বিলের মতো ছিল আর কি। এই যে সামনে পেপার মিল দেখা যাচ্ছে, এটা হচ্ছে নর্থ বেঙ্গল পেপার মিলস। তো যাই হোক, এটা এখন বন্ধ হয়ে গেছে অনেক আগেই। তো পেপার মিলের কাগজের যত নোংরা পানি এইখানে আছে, এখানে স্তূপ হতো আর কি, স্তূপ করা হতো। এখন তো এখানে মাটির স্তূপ হয়ে গেছে, বালি আর মাটির স্তূপ করে ফেলাইছে। ইপিজেড এক্সপোর্ট প্রসেসিং জোন বা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, সংক্ষেপে যেটি ঈশ্বরদী ইপিজেড বা পাবনা ইপিজেড নামেও পরিচিত। উত্তরাঞ্চলের শহর পাবনার অত দূরে ঈশ্বরদী এলাকায় অবস্থিত। এই রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলটি 2001 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। 309 একর এলাকার উপর প্রতিষ্ঠিত এই ইপিজেডটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা। এই ইপিজেডটি ঢাকা শহর থেকে 220 কিলোমিটার দূরে পাবনা জেলায় পাকশী এলাকায় ঈশ্বরদীতে অবস্থিত। এটি ঈশ্বরদী বিমানবন্দর থেকে 10 কিলোমিটার দূরে, রাজশাহী বিমানবন্দর থেকে 110 কিলোমিটার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 484 কিলোমিটার ও মোংলা সমুদ্র বন্দর থেকে 280 কিলোমিটার দূরত্বে অবস্থিত। বন্ধুরা, আমরা এমন একটা আজকে জিনিস দেখবো বা একটা বিষয়ে জানবো যে আমরা বাংলাদেশের প্রথম রেলওয়ে যে ট্রেনটি রয়েছে, এখানে লেখাই রয়েছে কালের সাক্ষী 2 ফুট 6 ইঞ্চির একটা ট্রেনের ইঞ্জিল। এটা হচ্ছে সাধারণত 1898 খ্রিস্টাব্দে রূপসা বাগেরহাট সেকশনে প্রথম চালু হওয়া ন্যারো গেজ 2 ফুট 6 ইঞ্চির একটা ট্রেন। ভাবা যায় কত আগের এই ট্রেনটি। আসলে সেই কালের সাক্ষী হিসেবে এখন পর্যন্ত আছে। আপনাদের মধ্যে দেখালাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং আমার ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করবেন। এই যে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটাই সাধারণত সেই 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে চলাকালীন হার্ডিং ব্রিজ সেতু এলাকায় নিক্ষিপ্ত বোমার কিছু অংশ। আমরা অনেকেই জানি যে 1971 সালে তখনকার সময়ে পাকিস্তানিরা যখন আমাদের নদীর ওই পার থেকে এ পাশে আসার সময়, যাতে ওই পার থেকে এ পাশে না আসে, সাধারণ মানুষের ক্ষতি যাতে না করে, এই জন্য এই বোমার মাধ্যমে ওই হার্ডিং ব্রিজটা ভেঙে দিয়েছিল আর কি তখনকার সময়। তো স্যার, সালামু আলাইকুম।
স্যার আপনারা কোথা থেকে আসছেন? আমরা কি পাবনা, আমি জেলা স্কুলের টিচার, আচ্ছা আচ্ছা আর এই যে আমার স্টুডেন্টরা আমরা এই ঐতিহাসিক জায়গা আর কি ঘোরানোর জন্য, দেখানোর জন্য নিয়ে আসছি। আচ্ছা, খুব ভালো লাগলো আপনারা যে আসছেন, এদেরকে জানাচ্ছেন। আসলে আমারও ঐতিহাসিক সম্পর্কে জানতে একটু ভালো লাগে, আমারও ভালো লাগলো, ধন্যবাদ স্যার। যে এটা হচ্ছে আমাদের পাকশিতে, আমার বাসা পাকশি যদিও, ও আমার কথা এরা ঘুরছে পাকশি, কিন্তু এই ঐতিহাসিক জায়গা এইগুলোর বিশেষত্ব কি এরা জানে না। এই যে এইসব বিল্ডিংগুলোর বয়স 100 বছরের উপরে। এটা হলো রেলওয়ের বিভাগীয় সদর দপ্তর এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে এই যে ইঞ্জিনটা, এটা বাংলাদেশে চলা প্রথম ট্রেন ইঞ্জিন, কয়লা চালিত। দেখালেন, ভালো হলো, ধন্যবাদ স্যার। আপনার জন্য। তো আমরা এখন বর্তমানে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার কার্যালয়ে আছি। এই সেই ন্যারো ট্রেন দেখা যাচ্ছে, এটা কয়লা চালিত। তো আমার বন্ধুগণ আসছে দেখছি। কেমন আছেন আপনারা? আচ্ছা, তো আপনাদের কেমন লাগলো এই যে ব্রিটিশদের আগে, মানে 1800 কত সালে তৈরি এটা? 1898 1898 সালে তৈরি। তো আপনারা দেখতে আসছেন, তো ভালো লাগলো। আপনারা জানেন ঐতিহাসিক সম্পর্কে, জানেন, ভালো লাগলো। ইতিহাস জিনিস সম্পর্কে দেখে আমাদেরও ভালো লাগলো। আচ্ছা, আপনারা দেখবেন, বেশি বেশি করে দেখবেন এবং পড়বেন, তাতে আপনাদের বাংলাদেশ সম্পর্কে একটু ভালো ধারণা আসবে। আবহাওয়াটা অনেকটাই সুন্দর, ভালো লাগার মতো একটা পরিবেশ লাগছে। আসলে রোদ পড়ছে কিন্তু গরম নাই, মানে ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া, কিন্তু রোদ আছে, ভালো লাগার মতো, ভালো লাগছে এক কথায়। এখন আমরা স্টেশনের দিকে যাব, রূপপুর স্টেশনের দিকে যাব। তো আপনারা দেখতে থাকুন, চলুন। কি অবস্থা? হ্যালো, কেমন আছেন? অনুভূতি কেমন? অনুভূতি খুব ভালো। তাই? বাহ। আসলে আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই আমার পাবনাতেই বাড়ি। মানবতার ফেরিওয়ালা শফি ভাই চলে আসছে। তো বড় ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের ভালোবাসা। আর ভাইয়ের সঙ্গে দেখা হয়ে আমারও ভালো লাগতেছে, কারণ এই যে এইটাই হচ্ছে ভালোবাসা, যে ভালোবাসার টান থাকলে এভাবেই দেখা হয়ে যায়। ভাইয়ের ইচ্ছে ছিল যে কবে ভাইয়ের সঙ্গে দেখা হবে, তো এইভাবেই দেখা হয়ে যায়। যাই হোক, ভালো লাগতেছে। আমি হচ্ছে ছোট মানুষ, ছোট আর নতুন শুরু করছি, আমার জন্য দোয়া করবেন। ছোট ভাই, অবশ্যই অবশ্যই একটু মাথায় হাত দিয়ে দেন। অবশ্যই না, আমি একটা কথা বলি ভাই, সে হচ্ছে ভালো কাজ করেন, মানুষের জন্য কাজ করেন, ভালো কিছু মানুষকে উপহার দেন, ইনশাল্লাহ মানুষ এমনিতেই আপনাকে নিয়ে নেবে। ঠিক আছে, এটাই বাস, মানে ভালো কিছু দেন, ভালো ভালো ভিডিও উপস্থাপন করেন, আপনার যে রিলেটিভ ভিডিওই করেন, যে রিলেটিভ করেন, ভালো ভালো ভিডিও উপহার দেন, ইনশাল্লাহ সমস্যা নাই।